আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোডাক্ট কাউন্টার একটা প্রজেক্ট। তো আমরা যে কোনো একটা ই কমার্স সাইটে যাওয়ার পরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য আমরা প্রোডাক্টটি অ্যাড করতে পারি। তো এখানে যদি আমরা দেখি যে প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে কোয়ান্টিটি প্রতিবার এক করে বাড়তেছে। আবার যদি আমি ধরেন দুইটা প্রোডাক্ট নিতে চাই তাহলে মাইনাসে ক্লিক করলাম, তাহলে 2 হয়ে গেছে। এরপরে এই দুইটা প্রোডাক্ট আমি অর্ডার করতে চাই, সে কারণে বাই নাও প্রোডাক্টে ক্লিক করলাম। দেখেন এখানে টোটাল প্রাইসটা দেখাচ্ছে এবং কোয়ান্টিটি 2। তো আমরা যে কোনো একটা ই কমার্স সাইটে যদি যাই, আমরা দারাজে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে আছে কোয়ান্টিটি। এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে এক করে বাড়তেছে। আবার যদি আমি একটা প্রোডাক্ট কম নিতে চাই, 2তে মাইনাসে ক্লিক করলাম, কমে গেছে। এরপরে যদি আমি বাই নাও ক্লিক করি তাহলে অর্ডারের পেজে চলে যাবে। তো এই কাজটাই যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চাই, তো অলরেডি আমি HTML এবং CSS করে রেখেছিলাম। দেখেন এখানে প্লাসে ক্লিক করার পরে কোনো কিছু কাজ করতেছে না বা টোটাল প্রাইস কোনো কিছুই বাড়তেছে না। আবার এখানে ক্লিক করার পরে কিন্তু বাড়তেছে, অর্থাৎ এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডটা অলরেডি করা। তো এই কাজটাই যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চাই, তো আমরা কোডে চলে গেলাম। কোডে চলে যাওয়ার পরে আমরা ফার্স্টে একটা ফাইল নিলাম index.html। index.html এর ভিতরে আমরা একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পরে যার ভিতরে ক্লাস ইউজ করছি কাউন্টার, এর ভিতরে এইসন নামে একটা ট্যাক্স ইউজ করছি, ট্যাগ, এবং এর ভিতরে একটা ট্যাক্স নিয়েছি, এই যে এই ট্যাক্সটা জাভাস্ক্রিপ্ট প্রোডাক্ট কাউন্টার টিউটোরিয়াল। এরপরে এর ভিতরে আরও একটা ডিভ নিয়েছি, যার ভিতরে ক্লাস নিয়েছি কাউন্টার ইনার, এবং এর ভিতরে আরও একটা ডিভ নিয়েছি। এই ডিভের ভিতরে আমরা একটা ইমেজ ইউজ করেছি, এই যে এই ইমেজটা অ্যাড করেছি, এবং অন্য আরেকটা ডিভ নিয়ে এর ভিতরে এইচ পাইপ দিয়ে এই ট্যাক্সগুলোকে ডিক্লেয়ার করেছি। তো এই ইমেজটা এবং ট্যাক্সগুলো মিলিয়েই কিন্তু এই ডিভটা টোটাল প্রোডাক্ট। এরপরে আরও একটা বাটন ইউজ করেছি নিচে, মাইনাস বাটন। এরপরে আমরা ইনপুট ট্যাগ অ্যাড করেছি, এরপরে একটা প্লাস দিয়ে বাটন ডিক্লেয়ার করেছি, এবং এর ভিতরে বিয়ার ট্যাগ নিয়েছি এর নিচে। নেওয়ার পরে এর নিচে আরও একটা বাটন নিয়েছি, বাই নাও প্রোডাক্ট। এই যে বাই নাও বাটনটা আমরা ডিক্লেয়ার করেছি, এবং এটাকে স্টাইল দেওয়ার জন্য আমরা style.css নামে একটা ফাইল নিয়েছি। আমরা S1-এর জন্য একটা ডিজাইন নিয়েছি। তো আমার মূল উদ্দেশ্য যেহেতু আপনাদের জাভাস্ক্রিপ্ট দেখানো, তো HTML এবং CSS এর কোডটা আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন। আমি কোডটাকে একটু আস্তে আস্তে রান করলাম, নিচ দিকে স্ক্রল করার পরে আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিন এবং কোডটা করে নিন। তো এরপরে যদি আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই, জাভাস্ক্রিপ্টে চলে যাওয়ার পরে আমরা বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের উপরে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিব। সরি, বানান মিসিং করা যাবে না। তো আমরা ইচ্ছা করলে জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা এক্সটার্নাল ফাইল ইউজ করতে পারতাম, তো কাজের সুবিধার জন্য আমরা HTML এর ভিতরেই করে ফেললাম। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা চাচ্ছি যে এখানে প্লাসে ক্লিক করার পরে যেন এক করে বাড়ে এবং মাইনাসে ক্লিক করার পরে এক করে কমে। তো আমরা প্রথমে প্লাস বাটনটাকে রিড করি, সেজন্য আমরা প্লাসের ভিতরে একটা আইডি নিব। এই যেখানে প্লাস বাটনের ভিতরে একটা আইডি নিব, আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমি নাম দিলাম প্লাস বোঝার সুবিধার জন্য, এবং এই আইডিকে আমরা রিড করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর ভিতরে আমরা ফার্স্ট প্যাকেট দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে পেস্ট করে দিব, এবং এটা আমরা যে কোনো একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে দিতে পারি বোঝার সুবিধার জন্য। তো আমরা একটা কনস্ট নামে কিওয়ার্ড নিলাম, নেওয়ার পরে একটা নাম দিলাম ভেরিয়েবলে প্লাস বিটিএন। আমরা একটা ভালো করে নাম দিব যেন বুঝতেই সুবিধা হয়, এবং এই প্লাস বিটিএনের সাথে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব। অ্যাড ইভেন্ট লিসেনার যেন ক্লিক করলে চেঞ্জ হয়, তো ক্লিক নামে একটা ইভেন্ট অ্যাড করব, এবং এর ভিতরে আমরা ফাংশন দিব। ফাংশন দেওয়ার পরে এই প্লাস বাটনটা কাজ করে কিনা সেটা আমরা একটু ফার্স্টে চেক করি, সেজন্য আমরা আউটপুট হিসেবে নিব console.log। এর ভিতরে আমরা যে কোনো একটা টেক্সট দিই, হ্যালো দিলাম। এরপর কোডটাকে সেভ করে যদি একবার রান করি, রান করার পরে আমরা ব্রাউজারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে যে এখানে কনসোলে ক্লিক করব। আমি যেহেতু আউটপুট হিসেবে console.log নিয়েছি, তো ব্রাউজারের ইন্সপেক্ট করে আমরা কনসোলে যাব। যাওয়ার পরে যেখানে প্লাসে ক্লিক করব, দেখেন এখানে প্লাসে ক্লিক করার পরে যে হ্যালো শো করতেছে, অর্থাৎ এই বাটনটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি।
এবার আমরা যে কাজটা করব যে আমরা এখানে প্লাসে ক্লিক করার পরে যেন ইনপুটে প্রতিবার এক করে বাড়ে। তো এবার আমাদের ইনপুটটাকে অ্যাক্সেস করতে হবে। তো ইনপুটটাকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা আইডি ইউজ করব। ইনপুটের ভিতরে একটা আইডি নিব, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ইনপুট বিটিএন নামে একটা আইডি নিলাম বা সরাসরি ইনপুটেই নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা আইডিটাকে ক্যাশ করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে সিঙ্গেল কোটেশন নিয়ে পেস্ট করে দিব এবং এর সাথে আমরা নিব ডট ভ্যালু। আমরা যখন ইনপুট থেকে কোনো কিছু রিড করতে চাই, যেমন ধরেন এখানে শূন্য আছে, এখন আমরা যদি এখানে বাড়াই কমাই বা এই ইনপুটের ভ্যালুটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা এই আইডির সাথে ডট ভ্যালু ইউজ করব এবং এটার সাথে আমরা একটা যে কোনো ভেরিয়েবলে ডিক্লেয়ার করে দিই কনস্ট, যে কোনো একটা নাম দিই, ইনপুট বিটিএন নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে ইনপুটের যে মানটা আছে এটা কিন্তু স্ট্রিং হয়ে আছে, এটা আমাদেরকে নাম্বারে কনভার্ট করতে হবে। এটা যে স্ট্রিং হয়ে আছে সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে যে ইনপুটের এই আইডিটাকে আমরা কপি করব, কপি করে সেভ করে একবার একটু রিলোড দিয়ে এই যে কনসোলে এসে পেস্ট করব। এরপর যদি আমরা এন্টার দিই, দেখেন যে স্ট্রিং হয়ে আছে। আমরা এখানে ভ্যালুটা বাড়াই, 11 দিলাম, দেওয়ার পরে যদি আবার পেস্ট করি, দেখেন স্ট্রিং হয়ে আসতেছে। তো এটাকে আমাদের স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে, সেজন্য আমরা পার্স ইন্টিজার বা পার্স প্লট ইউজ করব। তো আমরা আরও একটা ভেরিয়েবল নেই, এখানে দিলাম কনস্ট নিউ ইনপুট বিটিএন, আপনারা যে কোনো নাম দিতে পারেন, তো বোঝার সুবিধার জন্য এই নামটা দিলাম। তো এর সাথে আমরা দিব পার্স ইন্টিজার এবং এর ভিতরে আমরা পেস্ট করে দিব এই ইনপুট বিটিএনটা। এরপরে আমরা আরও একটা ভেরিয়েবল নিব, কনস্ট দিতে পারি টোটাল প্লাস দিতে পারি। এবার আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে এখানে প্লাসে ক্লিক করার পরে প্রতিবার যেন এখানে এক করে বাড়ে, সেজন্য এই নিউ ইনপুট বিটিএন এর সাথে আমরা 1 যোগ করে দেব। 1 যোগ করার পরে তখন ইনপুটের এই নতুন মানটা হবে এই টোটাল প্লাসটা। আমরা কোডটাকে যদি একবার বোঝার চেষ্টা করি, আমরা ইনপুটটাকে ফার্স্টে রিড করলাম, তো একটা আইডি নিলাম ইনপুট, এর সাথে আমরা ডট ভ্যালু নিলাম যেন আমরা এর ভ্যালুটাকে ধরতে পারি, এবং এই ইনপুট বিটিএন এর সাথে আমরা পার্স ইন্টিজার অ্যাড করলাম, কারণ ইনপুটের যে মানটা আছে এটা স্ট্রিং হয়ে আছে, এটা আমরা নাম্বারে কনভার্ট করে ফেললাম এবং নাম্বারে কনভার্ট করার পরে এই নিউ ইনপুট বিটিএন এর সাথে আমরা আবার 1 যোগ করে দিলাম, যে আমরা প্রতিবার ক্লিক করার পরে যেন 1 এক করে বাড়ে এবং এক করে বাড়ার পরে তখন ইনপুটের নতুন মানটা হবে এই টোটাল প্লাসটা। এবার যদি আমরা কোডটাকে সেভ করে একবার রান করি, দেখি কাজ করে কিনা, দেখেন প্লাসে ক্লিক করার পরে প্রতিবার এক করে বাড়তেছে। তো এবার যদি আমরা মাইনাসেরটা দেখি, মাইনাসেরটাও কিন্তু একদম সেম টু সেম, জাস্ট এখানে ক্লিক করার পরে এক করে বাড়তেছে আর এখানে ক্লিক করার পরে এক করে কমবে। তো সেম কোড, তো আমরা এই কোডটাকেই কপি করতে পারি। কপি করে আমরা যদি একবার একটু চেক করি, তো আমরা ফার্স্টে মাইনাসের জন্য একটা আইডি নিই, এখানে নাম দিলাম মাইনাস নাম দেওয়ার পরে আমরা ফার্স্টে চেক করি যে মাইনাসের বাটনটা কাজ করে কিনা। আমরা আইডিটাকে দিয়ে দিই, এই যে মাইনাস বিটিএন এবং মাইনাস বিটিএন, ঠিক আছে। এর ভিতরে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশন আগের মতোই সব সেম। একটু আমরা দেখি যে বাটনটা কাজ করে কিনা। আমরা নিলাম console.log, এর ভিতরে আমরা যে কোনো একটা টেক্সট দিলাম হাই। আমরা যদি কোডটাকে সেভ করে মাইনাসে ক্লিক করি, দেখেন এখানে হাই শো করতেছে, অর্থাৎ আমরা মাইনাস বাটনটাকেও অ্যাক্সেস করতে পারতেছি। তো এই প্লাস বাটনের মতোই সেম টু সেম আমরা এবার ইনপুটটাকে রিড করব। তো ইনপুটে তো অলরেডি আমরা একটা আইডি নিয়েছি, এই যে ইনপুটে অলরেডি একটা আইডি নিয়েছি, সেই জন্য এই যে আমরা কোডটাই করে ফেলি, আপনারা হয়তো কনফিউজ হতে পারেন। তো দেখেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ইনপুটের ভ্যালুটাকে আমরা নিয়েছি, এরপরে ইনপুট বিটিএন নামে ভেরিয়েবল দিয়েছি। এরপরে আমরা আরও একটা ভেরিয়েবল নিই কনস্ট নিউ ইনপুট বিটিএন, এটাকে আমরা পার্স ইন্টিজার করে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করে ফেলেছি এবং প্রতিবার ক্লিক করার পরে যেন এক করে কমে যায়
সেজন্য আমরা এখন আরও একটা ভেরিয়েবল নিয়ে টোটাল মাইনাস দিতে পারি, টোটাল মাইনাস ইকুয়াল ইনপুট বিটেন মাইনাস 1। যখন ইনপুট বিটেন মাইনাস 1 হবে তখন ইনপুটের এই নতুন মানটা হবে এই টোটাল মাইনাসটা। দেখেন প্লাসের মতোই সেম টু সেম কোড, জাস্ট এখানে +1 আর এখানে -1। এরপর যদি আমরা কোডটাকে সেভ করে রান করি, প্লাসে ক্লিক করি দেখেন 1 করে বাড়তেছে, আবার মাইনাসে ক্লিক করি 1 করে কমতেছে। ঠিক আছে, এখানে দেখেন হাইটা আসতেছে। আমরা কনসোলটাকে তুলে দিই এবং এখানে আরও একটা জিনিস লক্ষ্য করেন, আমরা মাইনাসে ক্লিক করার পরে একদম মাইনাস মান আসতেছে। কোনো প্রোডাক্ট কিন্তু মাইনাস মান আসে না বা শূন্য আসে না, যে কোনো একটা প্রোডাক্ট মানে 1-এর বেশি হয়। তো এটা আমরা পরে ফিক্সড করতেছি। তো এখন দেখেন এই কোড এবং এই কোড দুইটাই কিন্তু সেম টু সেম, জাস্ট এখানে +1 এবং -1। তো আমরা এটাকে যে কোনো একটা ফাংশানে কল করে ফেলতে পারি, যেহেতু কাছাকাছি কোড, সেজন্য আমরা একটা ফাংশান নিলাম, যে কোনো একটা নাম দিলাম। আমরা দিলাম প্রোডাক্ট কাউন্ট, যে কোনো নাম দিতে পারি আমরা, প্রোডাক্ট কাউন্ট। এর ভিতরে আমরা একটা প্যারামিটার দিলাম প্রোডাক্ট, এবং এর ভিতরে আমরা এই কোডটাকে কপি করি বা কাটেই করে ফেলি, কাট করে এখানে পেস্ট করে দিই। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই কোডটাকে আমরা ফেলে দিই। জাস্ট এখানে ডিফারেন্সটা হলো এখানে প্লাস আসবে এবং এখানে মাইনাস আসবে। তো এই যে ডিফারেন্সটা এখানেই শুধু, এখানে মাইনাস আছে। আমরা এখানে যে কোনো একটা কন্ডিশন সেট করে দিতে পারি প্লাস এবং মাইনাসের। তো আমরা তার আগে এই ফাংশনটাকে কল করে দিই। এখানে আমরা মাইনাসে এখানে কল করলাম এবং প্যারামিটার হিসেবে নিলাম ফলস, এবং এখানে ক্লিক করার পরে এটা হবে ট্রু। দেখেন এই ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট কাউন্ট। এই যে প্রোডাক্ট কাউন্ট ফাংশনটাকে আমরা কল করেছি এবং প্যারামিটার হিসেবে এখানে নিয়েছি ফলস এবং এখানে নিয়েছি ট্রু। তো এটাকে আমরা যে কোনো একটা কন্ডিশন সেট করে ফেলি। কন্ডিশন সেট করার আগে আমরা এই টোটাল মাইনাসের একটা যে কোনো একটা মান দিতে পারি। তো আমরা এখানে লেট দিয়ে নিব, কনস্ট নিব না, কারণ আমরা এই মানটা চেঞ্জ হতে পারে। আমরা একটা মান নিয়েছি যে টোটাল মাইনাসের মানটা হবে এই যে ইনপুট নিউ বিটিএন, অর্থাৎ এখানে এই যে -1টা বাদ দিয়ে জাস্ট ইনপুট নিউ বিটিএন নিয়েছি আর কি। এরপরে আমরা এটাকে একটা কন্ডিশন নেই, ইফ এই প্রোডাক্ট ইকুয়াল টু যদি আপনার ট্রু হয়, এই প্রোডাক্ট ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে এই টোটাল মাইনাস এটার সাথে আপনার 1 যোগ হবে এবং এটাকে আবার কপি করি। এটা যদি প্রোডাক্ট ইকুয়াল টু যদি ফলস আসে তাহলে এটা ইকুয়াল টু -1 হবে। এবার যদি আমরা কোডটাকে সেভ করে একবার রান করে দেখি কাজ করে কিনা, দেখেন এই ফাংশনটাও কিন্তু কাজ করতেছে। এবার যদি আমরা এই মাইনাস যেন না আসে এটাকে যদি আমরা ফিক্সড করে ফেলতে চাই, তাহলে এই মাইনাসের কন্ডিশনটা এখানে এই যে ইনপুট নিউ বিটিএন, এটাকে আমরা এখানে একটা শর্ত জুড়ে দিব, প্রোডাক্ট ইকুয়াল টু ফলস হতে হবে অ্যান্ড নিউ ইনপুট বিটিএনটা অবশ্যই শূন্যর চেয়ে যেন বেশি হয়। আমরা যদি এবার কোডটাকে সেভ করে রান করি, দেখেন এখন আর শূন্যর চেয়ে কমে না, অবশ্যই শূন্যের চেয়ে বেশি। এরপরে আমরা এই নামগুলোকে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু এখানে আমরা কোডটা কপি করেছিলাম, এখানে শুধু মাইনাস মান না, এখানে প্লাসেরও মান আছে। তো এখানে আমরা মাইনাসটা বাদ দিয়ে জাস্ট টোটাল দিয়ে দিই, টোটাল 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 টোটাল, অর্থাৎ এখানে প্লাসেরও মান আছে মাইনাসেরও মান আছে, আমরা দুইটাকে একসাথে কল করে ফেলেছি। এখন আমরা আরও একটা কাজ করতে পারি, দেখেন এখানে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করেছি, এটাকে আমরা সরাসরি কল করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট কাউন্ট যে ফাংশনটা আছে এটাকে সরাসরি আমরা এই আইডিগুলোকে সরিয়ে 1 ক্লিক দিয়ে আমরা কল করে দিতে পারি। ঠিক আছে,
এখানে দেখেন আমরা অ্যাড ইভেন্ট লিসেনার নিছি ক্লিক ইভেন্ট, তো এটাকে আমরা সরাসরি কল করে দিই, এই কোডটাকে আমরা ফেলে দিই। এখানে যে মাইনাস আইডি আছে এটাকে আমরা সরাই দিই এবং প্লাস আইডি আছে এটাকেও সরাই দিই। এর ভিতরে আমরা ওয়ান ক্লিক নিই, ওয়ান ক্লিক কাজ করে কিনা সেটা আমরা ফার্স্ট একটু চেক করতে পারি। console.log এখানে দিলাম হ্যালো হাউ আর ইউ, ঠিক আছে। এখানে আমরা এই যে প্লাসের ভিতরে একটা টেক্সট নিয়েছি অন ক্লিক দিয়ে, কি প্লাসে ক্লিক করার পরে হ্যালো হাউ আর ইউ আসে কিনা দেখেন, হ্যালো হাউ আর ইউ। অর্থাৎ আমরা সরাসরি অন ক্লিক দিয়েও কি কল করে দিতে পারি ফাংশনটা। তো এখানে যেহেতু আমরা প্লাস অ্যাড করছি, এখানে আমরা থ্রো দিব, থ্রো, এবং এটাকে কপি করে আমরা মাইনাস ইউ দিয়ে দিই, ফলস, ঠিক আছে। এখন কিন্তু কোডটা অনেকটা ক্লিন দেখাচ্ছে এবং এই লাইনটাকে আমরা ডিলিট করে দিই। এবার যদি আমরা সেভ করে একবার রান করি, দেখি দেখেন কাজ করতেছে, যে প্লাস মাইনাস এবং সামনের চেয়ে কমতেছে না। তো আমাদের প্লাস মাইনাসের বাটনের কাজটা অলরেডি কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে ইনপুটে আপনার যে মানটা আসে এই মানটার সাথে এই বাই নাও প্রোডাক্টটাকে বাটনটাকে আমাদের রিড করতে হবে। তো আমরা ফার্স্টে এই বাই নাও প্রোডাক্ট বাটনটাকে রিড অ্যাক্সেস করি। তো এই বাই নাও প্রোডাক্টের ভিতরে আমরা একটা আইডি নিই, আমরা যে কোনো নাম দিতে পারি। তো এখানে বোঝার সুবিধার জন্য সহজে একটা নাম দিলাম, আইডি নাম দিলাম বাই। আমরা এই ফাংশনটার নিচে আবার একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করি। তো নিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এটা যে কোনো একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করে ফেলি, কনস্ট বাই বিটিএন নাম দিলাম। নাম দেওয়ার পরে এর সাথে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব, ক্লিক ইভেন্ট দিব, এর ভিতর আমরা একটা ফাংশন নিব এবং এই বাটনটা কাজ করে কিনা সেটা যদি আমরা চেক করি, আমরা একটা console.log নিতে পারি। আমরা যে কোনো একটা টেক্সট নিলাম, গুড মর্নিং। আমরা যদি কোডটাকে একবার রান করি দেখি, বাই নামে ক্লিক করার পরে গুড মর্নিং আসে কিনা, দেখেন বাই নামে ক্লিক করার পরে গুড মর্নিং আসতেছে। অর্থাৎ আমরা এই বাটনটাকেও কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে ইনপুটে যে মানটা আছে বাই নাও দিয়ে আমরা সেটাকে অ্যাক্সেস করব। তো কাজটা খুব সিম্পল, এই ইনপুটের আইডিটাকে আমরা রিড করব। তো এই যে আমাদের এতটুকু কোড আমরা এখান থেকে কপি করে আনতে পারি, আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন। কিছুই না, আমরা এই ইনপুটের ভ্যালুটাকে রিড করব, সেজন্য এই যে ইনপুট নামে একটা আইডি নিয়েছি, অলরেডি আগেই নিয়েছিলাম। এটার সাথে যেহেতু ইনপুটের ভ্যালু রিড করব সেই জন্য ডট ভ্যালু নিয়েছি, এবং স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করার জন্য পার্স ইন্টিজার দিয়েছি। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা যে কয়টা প্রোডাক্ট নিতে চাই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে বাই নাও প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে টোটাল প্রাইসটা আসবে। তো টোটাল প্রাইস যেহেতু 78 টাকা, তো এখানে যদি 5 আসে তো 78-এর সাথে আমরা 5 গুণ করে দিই। যদি এখানে 2 আসে তাহলে 78-এর সাথে আমরা 2 গুণ করে দিই। তো আমাদের কাজটা খুব ইজি হয়ে গেছে। আমরা এই নিউ ইনপুট বিটিএন এর সাথে এই ইনপুটের ভিতরে যে মানটা আসবে এটার সাথে আমরা 78 গুণ করে দিব। তো এখানে আমরা নিতে পারি কনস্ট টোটাল ইকুয়াল টু নিউ ইনপুট বিটিএন ইন্টু 78। নেওয়ার পরে আপনার এখন যে কাজটা করতে হবে, এই টোটাল প্রাইসটা বাড়বে। তো আমাদের এই টোটাল প্রাইসের এখানে একটা আইডি নিতে হবে, এই যে এখানে আছে আপনার টোটাল প্রাইস। তো এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি, স্প্যান ট্যাগের ভিতরে আইডিটা নিব, এখানে আমরা 0 দিয়ে দিই 0, এবং এর ভিতরে আমরা একটা আইডি নিই, আইডি নিতে পারি টোটাল নিলাম, প্রাইস নেই বোঝার সুবিধার জন্য টোটাল প্রাইস। এটাকে আমরা কপি করব, কপি করার পরে আমরা এটাকে রিড করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর সাথে আমরা নিব ডট ইনার টেক্সট
তখন এর নতুন মানটা হবে এই টোটালটা। আমরা যখন ইনপুট থেকে কোনো কিছু রিড করতে চাই তখন নিব ডট ভ্যালু, এবং ইনপুট ছাড়া আর বাদ বাকি যা কিছু আছে তা সেই জন্য আমরা নিতে পারি ইনার টেক্সট বা ইনার এসটিএমএল। তো আমরা নিলাম ডট ইনার এসটিএমএল। আমরা কোডটাকে যদি একবার বোঝার চেষ্টা করি, আমরা বাই নাও বাটনটাকে একটা আইডি দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এর সাথে আমরা একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করছি। অ্যাড করার পরে ইনপুটের আপনার যে মানটা আছে এটাকে আমরা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করেছি, এবং কনভার্ট করার পরে এই বাই নাও ক্লিক করার পরে এখানে যত প্রোডাক্ট সিলেক্ট করা আছে এর সাথে আমরা 78 গুণ করে দিয়েছি, এবং গুণ করার পরে এই টোটাল প্রাইসের নতুন মানটা হবে এই টোটালটা। এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখি বাড়ে কিনা। এখানে আমরা দিলাম 3 দিলাম, দেওয়ার পরে বাই নাও প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু টোটাল প্রাইসটা দেখাচ্ছে। আমরা একটা কমিয়ে দিলাম, বাই নাও প্রোডাক্টে ক্লিক করলাম, দেখেন একটা প্রোডাক্টের দাম কমে গেছে। আমরা যদি আরও একটা 1 প্রোডাক্ট দিই বাই নাও, এই যে 78, ঠিক আছে। আমাদের কাজটা কিন্তু মোটামুটি আগায় গেছে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এই কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিব, যেখানে ক্লিক করার পরে ইনপুটের ভ্যালু এবং কোয়ান্টিটি যেন সেম হয়। তো সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটির মধ্যে একটা আইডি নিব। আমরা কোয়ান্টিটির মধ্যে যদি একটা আইডি নিই, তো আগের মতোই আমরা একটা স্পেন্ড ট্যাগ নিব, এর ভিতরে আমরা 0 সিলেক্ট করে দিতে পারি, এবং একটা আইডি নিব কোয়ান্টিটিতে নেওয়ার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করার পরে যেহেতু 1 2 3 করে বাড়তেছে, তো এইখানেও সেম যেন ক্লিক করার পরে প্রতিবার 1 2 3 করে বাড়ে। তো অলরেডি যেহেতু আমরা এখানে একটা ফাংশন করে রেখেছি এটার মতোই সেম টু সেম, জাস্ট আমরা এখানে একটা যে কাজটা করব, যে কোয়ান্টিটি আইডিটাকে কপি করে নিয়ে এসে এই ফাংশনের ভিতরেই নিচ দিকে দিয়ে দিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটা যখন ক্লিক করব তখন এর ইনার টেক্সট হবে এই টোটালটা, ঠিক আছে। এই টোটালটা যখন আমরা ইনপুট থেকে কোনো কিছু নিব তখন ডট ভ্যালু ইউজ করব, এবং ইনপুট ছাড়া বাদ বাকি ইনার টেক্সট বা ইনার এসটিএমএল নিতে পারি। তো সেম টু সেম, প্লাসে ক্লিক করার পরে দেখেন এখানে 1 করে বাড়তেছে, আবার মাইনাসে ক্লিক করার পরে কি 1 করে কমতেছে। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, এখানে দেখেন অলরেডি কোয়ান্টিটি আছে 4, কিন্তু এখানে আমি ইনপুটে সরাসরি টাইপ করলাম যে আমার 12টা প্রোডাক্ট লাগবে, আমি এভাবে প্লাস মাইনাস অ্যাড করলাম না। তো এখানে আমি বাই নাও প্রোডাক্টে ক্লিক করলাম, সে কিন্তু ঠিক এই 12টার সাথে গুণ করে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু কোয়ান্টিটিতে বাড়ায়নি, ঠিক আছে। তো এটাকেও আমরা সলভ করে ফেলতে পারি। তো যেহেতু এটা দুইটাই টোটালের সমান হবে, তো এটাকে আমরা সরাসরি এখানেই কল করে দিতে পারি, এটাকে আমরা সরাসরি এখানেই ইকুয়াল টু কাট করে এখানে দিয়ে দিতে পারি, মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখেন মানের কোনো পরিবর্তন হয়েছে না। তো আমরা যদি ওই প্রবলেমটা সলভ করতে চাই, যে এখানে 3 আছে কিন্তু এখানে আমরা টাইপ করে 6 দিলাম, দেওয়ার পরে এখানে কোয়ান্টিটিটা বাড়তেছে না, তো এই কাজটাও আমরা খুব সহজ ইজিলি করে ফেলতে পারি। যে এখানে ইনপুটের ভ্যালুটা যখন আসবে তখন আমরা যখন বাই নামে ক্লিক করব তখন এই ইনপুটের ভ্যালুটার সাথে এই কোয়ান্টিটিটা কি আমরা সেম করে দিব। বাই নামে ক্লিক করার পরে ইনপুট এবং কোয়ান্টিটি দুইটা সেম হয়ে যাবে। তো এই যে এইটাকে আমরা কপি করে নিয়ে আসি, এই যে ডকুমেন্ট গেট কোয়ান্টিটি ডট ইনার টেক্সট, এটাকে কপি করে নিয়ে আসি যে এই ইনপুট ভ্যালুর সাথে আমরা ইকুয়াল করে দিই। এবার যদি আমরা কোডটাকে সেভ করে রান করি, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। দেখি এখানে প্লাসে ক্লিক করতেছি, দেখেন 1 করে বাড়তেছে, আবার মাইনাসে ক্লিক করতেছি 1 করে কমতেছে, আবার বাইনারি ক্লিক করতেছি, এই যে টোটাল প্রাইসটা বাড়তেছে। আবার এখানে কোয়ান্টিটি আছে 2, এখানে আমি 5 দিলাম, দেওয়ার পরে বাই নাও প্রোডাক্টে ক্লিক করি, দেখেন এখন কিন্তু কোয়ান্টিটি 5 করে দিয়েছে। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।